নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। শুনু এখন ঘুমাচ্ছে, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আজকে সকালবেলা এই যে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর বাকি দুটো ঘর বাকি আছে, জল এলে তারপরে মুছবো। আর এইদিকে মা বলছিল নাকি একটুখানি আজকে চিকেন আনবে, যেহেতু তোর 7টার সময় জলটা দেবে, সেই জন্য তার আগে এখানটা বসে কুমড়ো শাকটা কেটে নেব, জল এলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এই কুমড়ো শাকটা একজন পাশের বাড়ি মামিমাকে দেবে। মামিমা অনেক দিন হলো চাইছিল কুমড়ো শাক। এই দিকটা একদম পরিষ্কার করে নিয়েছে মা। আমি বললাম একটুখানি ডাঁটা দেখে দেখে কাটো। তো আমাকে যেহেতু ডাঁটাটা খেতে ভালো লাগে, কুমড়ো শাক হোক যাই হোক, ডাঁটাটা খেতে আমার পছন্দ। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে কেটে নেবো তাড়াতাড়ি। মনে হয় জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দেবো। আজকে আর বেশি কিছু রান্না করবো না, চিকেনটা হবে, চিকেনটা আলু দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করবো, আর শাক ভাজা হবে। তো চলুন তাহলে এদিকে এটা করে নিই, চালটা দিয়ে দিই, জলটা যেহেতু গরম হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ভাতটা। এদিকে এই যে প্রথমে শাকটা বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি জল দিয়ে। আর এদিকে এই যে মশলাটা বেটে নিয়েছি, শিলেতেই বাটলাম। চিকেনের জন্য মা চিকেন নিয়ে চলে এসেছে, আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মা ওদিকে চিকেনটা ধুয়ে দিচ্ছে, আর একটুখানি শাকের জন্য সর্ষে বাটলেই হয়ে যাবে। আগে ভাতটা নামিয়ে নিই, ভাতটা হয়ে গেছে। মা এদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর কালকের সর্ষে বাটাটা একটুখানি ছিল, ওইটাই শাকে দিয়ে দেবো, আলাদা করে আর বাটতে হবে না। আমি এদিকে সব জলগুলো ভরে দিচ্ছি, ছাদে যাবো, একটুখানি গাছে জল দিয়ে আসবো। তারপরে আমাদের ঘর মাঝখানে ঘরটা মুছে বিছানাটা ঝেড়ে নিয়েছি, তারপরে চান করবো। মোছামুছি সবই কমপ্লিট হয়ে গেছে, চানও হয়ে গেছে, ঠাকুর পুজোটাও করে দিলাম। এখন একটুখানি দাঁড়িয়ে আছি, শুনে বলছে আমি ভাত খাবো। তো আমাকে ভাতটা আগে খাইয়ে দাও, তারপরে আমি চান করতে যাবো। আমি চিকেন, আজকে চিকেন হয়েছে বলে বলছে না না আমাকে খিদে পেয়ে গেছে। আর এই যে কাপড় জামাগুলো সব কাচাকুচি কমপ্লিট, সামনে দিয়ে দিয়েছি, আর ছাদে আর দিইনি। আর এখন সত্যি মানে গরম পড়ার মানে এই মানে যবে থেকে শীতকালটা গেছে, গরম চৈত্র মাস থেকেই ভালোভাবেই গাছে মানে ফুল ফুটছে, এতটা ফুল ফুটছে যে ঠাকুরের পুজো করেও বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য যতটা প্রয়োজন ততটাই না হয়, বাকিটা ছেড়ে দেওয়া হয়। সবাই দুটি কটা করে নেবে। এরকম সব ড্রামে জল ভরে রেখে দেওয়া হয়েছে। কাল বিকালবেলা এরকম ড্রামে জল ভরে রাখা হয়েছিল, আমার গা ধুলাম না। আর এই যে আজকে রান্না হয়েছে আমাদের, যে বললাম না চিকেন আলুর একদম পাতলা পাতলা ঝোল হয়েছে। এদিকে আছে শাক ভাজা, কুমড়ো শাক ভাজা। শুনুর জন্য এই যে কষা বের করে রাখা হয়েছে, একটা এই যে লেগ পিস আনা হয়েছে তার জন্য। চলুন তাহলে ওকে আগে ভাতটা খাইয়ে দিই, আমি দুটি কটা মুড়ি খেয়ে তারপরে যাবো ওকে নিয়ে স্কুলে। আজকে ওদের লাস্ট পরীক্ষা, কম্পিউটার আছে আজকে। বলছে আজকে পরীক্ষাটা হলে আমি একটুখানি এসে ঘুমাবো ভালো করে। 8 দিন হয়ে গেল পরীক্ষাটার, সামনে বুধবার থেকে এই বুধবার, রবিবারটা ছেড়ে দিলে 7 দিনই বলতে গেলে, পুরো 1 সপ্তাহ হয়ে গেল। চলুন তাহলে ওকে এবার ভাতটা খাইয়ে দিই। এই যে চিকেন কষা আর ঝোলের 2 পিস আলু আর একটুখানি ঝোল নিয়ে এসেছি, একটুখানি ভেঙে নিয়েছি, সুনুকে খাওয়াবো। সুনু খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, খাইয়ে দিয়ে এবার চলো, এবার সুনুকে খাইয়ে দিই। 12টা 20 বাজে, চলে এসেছি। 10 মিনিট মতন হলো, এসে একটুখানি কাপড় জামাগুলো সব গুছাগুছি করে রাখলাম। বাইরেটা দেখুন একবার মেঘলা, একবার এই যে রোদ বেরোচ্ছে। শুনো এখানে শুয়ে আছে বিছানায়। কি হয়েছে আজকে মাথা থেকে, কি হয়েছে বল আরেকবার। কেন কেন? ও বাবা, পরীক্ষা শেষ, তার মাথা পুরো হালকা হয়ে গেছে জানেন, তার অনেক টেনশন ছিল। কিন্তু সত্যিকারে দেখবেন পরীক্ষা চলাকালীন মাথায় একটা আলাদা মতন একটা চাপ থাকে, এতটাই কাল চাপ ছিল ওর। তো কালকে তো আমি ভিডিওটা আপলোড করিনি, মানে কোনো রকম কাল ভিডিও আপলোড হয়নি আমার চ্যানেলে। তো কালকে ওর এতটাই চাপ ছিল, 2টা থেকে ঘুমিয়েছে পুরো 6টা পর্যন্ত, 6টার সময় উঠেছে। আজকে টিউশন আছে, আজকে 7:30টা থেকে পড়াবে, ম্যাডাম কোথায় যাওয়ার আছে ওই জন্য 7:30টা থেকে পড়াবে। বলছে আজকে আমাকে কি একটু ভালো লাগছে গো মা। আমি যে তোরও একটু চাপ কমেছে, আমারও একটু চাপ কমেছে, এই পরীক্ষা চলছে এই পরীক্ষা চলছে। সে মানে ওর থেকে যেন টেনশন বেশি আমার। থাক, আমি বলছি এবারে কালকে দিন ছুটি, বৃহস্পতিবারটা ছুটি, আবার শুক্রবার থেকে যেমন স্কুল হয় তেমনই স্কুল হবে। চলুন এবার একটুখানি আমি রেস্ট নিই। চুল পুরো ভিজে, সেই চান করেছে, চুলটা পাকিয়ে পুকিয়ে গেছিলাম গরমে, আর চুল ছাড়া রাখতেও বিরক্ত লাগে, চুলটা ভিজে আছে। চুলটা একটুখানি পাখাতে বসে শুকনো করে নিই। আসতে যাই বিকালে 5টা মতন, একটুখানি
ঘুমাবো ভাবলাম, কিন্তু যতই ঘুমানোর চেষ্টা করলাম একটুও ঘুম হলো না। সেই জন্য উঠে গিয়ে এই যে রুটিটা করছিলাম, রুটি করা হয়ে গেছে। এখন ঘর দোরগুলো ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে। আর এই যে শুনু আমাদের প্রথম খেলো কিভি, তারপরে এই যে শশাটাকে এভাবে ডিজাইন করে কেটে নিয়ে এসছে, খাচ্ছে, বলছে শশাটা তেতো লাগছে। 6টা মতন বাজতে যায়, 5টা 40। শুনু এখানে বসে বসে মন ইচ্ছা একটা আঁকছে, টিভি দেখছে। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, আর ঝাঁট ফাঁট দিয়ে সব গাটাও ধুয়ে নিলাম সন্ধে দেবো বলে। তো এখন তো বাইরে প্রচণ্ডই রোদ, বোঝাই যাচ্ছে না যে 6টা বাজতে যায়। তো আজকে ভিডিওটা এন্ডিং করছি এখানেই আমি শুনুর এই যে আঁকা দেখিয়ে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।